সহগণ রঘুনাথান্বিতং ত্বং সজীবম সদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম বন্দে শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতান ও শ্রী বিশাখান্বিতাংশ তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতি দেবী তাং নমামি হরি প্রিয়ে। হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মনসা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা গীতা, জয় মা গীতা, জয় মা গীতা, মা গীতার জয় হোক। শুধু ভক্ত সজ্জন মন্ডলী, সর্বাগ্রেই শ্রী গুরুদেবের চরণ দুখানি আমার হৃদয় পটে ধারণ পূর্বক আজকের এই 25তম গীতা পাঠাভ্যাস অনুষ্ঠানে সমস্ত অংশগ্রহণকারী যে সমস্ত ভক্ত ও ভক্ত মায়েদের শুভ সমাবেশ, আমি তাদেরকে জানাই সাধুবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ, প্রণতি। আশা করি সবাই এই কনকনে শীতের ভিতরে তুষার বৃষ্টি হিমেল হাওয়া দক্ষিণামলয় মানে শীতল হাওয়ায় সবকিছু উপভোগ করে গভীর আগ্রহ অধীর আগ্রহ নিয়ে সবাই বসে আছে, এই গীতার প্রশিক্ষণে সবাই অংশগ্রহণ করছে এবং তার আধ্যাত্মিক কল্যাণ কামনা, আধ্যাত্মিক চর্চায় তারা অত্যন্ত মহামত্ত হয়ে কায়িক পরিশ্রম সবকিছু ভুলে গিয়ে অলসতা ত্যাগপূর্বক তারা আমাদের এই গীতা পাঠ অভ্যাস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমাদের প্রতি সপ্তাহে শুক্রবারে গীতা পাঠ অভ্যাস প্রশিক্ষণ এবং মঙ্গলবারে অনাদিরাদি শ্রী গোবিন্দ অখিল দর্শের আধার যিনি সৃষ্টির মূল রহস্য, সেই পরমেশ্বর ভগবানকে কিভাবে পাওয়া যায়, তার লীলা মাধুরী, তার ধামের মাহাত্ম, তার রূপের মাহাত্ম, তার লীলার মাহাত্ম এবং কিভাবে ভগবানের সান্নিধ্য প্রাপ্ত হওয়া যায়, আমরা একে একে সবকিছু আস্বাদন করছি আমাদের অনলাইনে। এই অনলাইন এটা সত্যই একটা আধ্যাত্মিক চর্চায় মেন সহায়ক। যদি অসুর হয়, নাস্তিক হয়, ঘোর ভগবান বিরোধী হয়, আমার দৃঢ় বিশ্বাস সেও যদি আমাদের এই অনলাইনে তারা অংশগ্রহণ করতে পারে, কোনো কায়দাকর্ম শ্রবণ করতে পারে, তাদেরও কল্যাণ সুনিশ্চিত হবে। যেমন বড় বড় অসুরগণ ছিলেন, কত কথা, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, কংস আদি, বর্তমানে জগাই মাথায় চাপাল গোপাল, সমস্ত ওষুধের কথা বলছি। এরা ঘোর বিরোধী ছিল, ভগবানের প্রতি বিরূপ। ভগবানকে তারা প্রথমত ভগবানকে মানতে চায় নাই, ধনমদে মত্ত হয়ে ধরাকে সরাজ্ঞান করত এবং সমস্ত ইন্দ্রিয় সেবী হয়ে কামের সেবা হয়ে করে তারা মনে করতে এটাই মানে প্রকৃত শান্তি। কিন্তু না, ইন্দ্রিয় চর্চা করে কোনো শান্তি অনুভব করা যায় না। আধ্যাত্মিক শান্তি পেতে হলে ইন্দ্র চর্চার থেকে বিরত হয়ে কামকে প্রেমে রূপান্তরিত করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আদি ষড়রিপু এবং দশ ইন্দ্র, এইগুলোকে যদি সংযত না করা হয়, এইগুলোকে যদি কখনো এদেরকে কন্ট্রোল না করা হয়, তাহলে কখনো সত্য বস্তুকে দেখেও দেখা যায় না। সত্য কথা, ভগবানের কথা তারা শুনেও শোনে না। তারা ধীরে ধীরে অসুচিত নরকে নিপতিত হয়ে যায় এবং তারাই কিন্তু নরকের বাসিন্দা হয়ে থাকে। তা ভগবান এত কৃপাময় দয়াময় যে নিজেই বলেছেন, তিনি যে শ্রবণ মঙ্গলম, মানে শ্রবণ করলে তার মঙ্গল হবেই হবে। রত্নাকর দস্যু ছিল, রাম নাম মরা নাম করতে বলতে, মরা মরা বলতে বলতে সে মরাটা উল্টে গেল, রাম হলো। রাম রাম বলতে বলতে তার দেহ মাংসপিণ্ড সবকিছু
ধূলিসাৎ হয়ে গেল। অস্থি ছিল, অস্থিতেও বলছে রাম 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 রাম। তা ও ডিবি হয়ে গেল। 1000 বছর ধরে তপস্যা করতে করতে একদিন সত্যি তিনি বাকসিদ্ধ হয়ে গেলেন এবং ত্রিকালদর্শী হয়ে গেলেন। সেই পথ দিয়ে যাচ্ছিলেন সে ব্রহ্মা নারদ। যেহেতু আগেই তো ওদেরকে ব্রহ্মা নারদ গুরু সেই রত্নাকরের বললেন, নারদ দেখো এখানে রত্নাকর নিশ্চয়ই আছে, সে এখন মহাসাধু হয়ে গেছে, সে মহা তপস্বী এবং মুনি। ও ডিবি হয়ে গেছে। ওটা খনন করতে করতে বেরিয়ে এলো সেই মুনি শ্রেষ্ঠ বাল্মীক মুনি। বলে, বাবা বাল্মীক, তুমি তুমি ভজন সিদ্ধপ্রাপ্ত হয়েছ, তুমি এখন বর প্রার্থনা করো। তখন বললেন বাল্মীক মুনি যে, প্রভু আপনার আশীর্বাদে ত্রেতা যুগ আগত, ত্রেতা যুগের 60 বছর আগে উনি যে রামরূপে আসবেন, আমি হৃদয়ঙ্গম করেছি, আমি জানতে পেরেছি। তা আমার দূরদৃষ্টি দিয়ে, আমার ভক্তি আর শক্তি দিয়ে আমি রামায়ণ রচনা করতে চাই, আপনার আশীর্বাদে ব্রহ্মাজি। তখন সে রত্নাকর দস্যু হলো বাল্মীক মুনি। তো এটা হবে, এর নাম হচ্ছে অদ্ভুত রামায়ণ। এই অদ্ভুত রামায়ণ উনি রচনা করে ফেললেন। 60,000 পরে গিয়ে কোথাও অবতীর্ণ হবেন অযোধ্যাতে। বাবের নাম কি হবে রামের? রামের তার 3 মা ছিল, দশরথ রাজার স্ত্রী 3 জন, কৌশল্যা, সুমিত্রা আর কৈকেয়ী। যত কিছু লীলাগুলো ছিল ওই রামাবতারে, সমস্ত লীলাগুলোর পুঙ্খানুপুঙ্খ উনি উনি লিপিবদ্ধ করলেন। কার শক্তিতে? ভগবানের শক্তিতে। অগস্ত্য মুনি তপস্যা করে 7 সমুদ্রে জল পান করেছিল, তাই না? বিশ্বামিত্র মহামুনি হয়ে গেলেন। কত সমস্ত মহামুনিগণ, এমনকি নারী চরিত্র দেখা যায়, গার্গী, মৈত্রী, এরা সবাই নারী ছিলেন। এরাও সিদ্ধত্ব প্রাপ্ত হয়ে গেলেন নামের কৃপায়, ভগবানের কৃপায়। সেই জন্য সাধনা করতে হবে আমাদেরকে। সাধনা না করলে সাধ্যবস্তু কোনোদিন পাওয়া যাবে না। সেই জন্য আমার দরকার একটু সময় ব্যয় করতে হবে এবং এই অলসতা ত্যাগপূর্বক অবশ্যই তাকে সাধনা প্রবৃত্ত হতে হবে। সাধনা এমন জিনিস, একদিন না একদিন ভগবান অবশ্যই কৃপা করবেন। অপেক্ষা না থাকলে কখনো সিদ্ধ পরম লক্ষ্যে পৌঁছানো যায় না। পরম লক্ষ্যে পৌঁছাতে হলে ধৈর্যের বাদ দিয়ে রাখতে হবে, অধৈর্য হওয়া যাবে না। তপস্যা তপস্যা চলতেই থাকবে। আমাদের সনাতন সমাজে তপস্যা করা একটা 4th নাম্বার একটা পিলার বা কনস্ট্রাকশনের পিলার। 4টে জিনিস আছে: সত্য রক্ষা করতে হবে, শৌচতা, পবিত্রতা রক্ষা এবং দয়া বা ক্ষমা। 4 হচ্ছে কি তপস্যা করা। কোন স্তম্ভকে যদি ভাঙার কোনো প্রয়াস করা হয়, সেই ব্যক্তি সনাতন বলে কখনো দাবি করতে পারেন না। সে একটা যাযাবর, বর্বর, সে একটা নাস্তিক, বিধর্মী বলে গৃহীত হয়। সেজন্য অবশ্যই আমাদেরকে সনাতন ধর্মে আমাদের আবির্ভাব বলে তাকে অবশ্যই তাকে সনাতনের যে সমস্ত আচার অনুষ্ঠান আছে, যে বৈধিভক্তি, যে সমস্ত বিধি আচরণ আছে, এইগুলোকে প্রতিপাদন করা এবং দশবিধ সংস্কার মুক্ত হওয়া। তাহলে সাধনার প্রভাবে সে অবশ্যই একদিন না একদিন পরমেশ্বর গোবিন্দের সান্নিধ্য প্রাপ্ত হবে। আর সেই দিনই তার জীবনটা ধন্য, অতীব ধন্য হয়ে যাবে। আর এই জড়জগতের কোনো কামনা বাসনা তাকে আটকাতে পারবে না। একবারে ভগবানের সান্নিধ্য প্রাপ্ত হবে, তাকে আর পৃথিবীতে আসতে হবে না, একেবারে চিরমুক্তি হয়ে যাবে ভগবানের সেবা করলে। ভগবানের সেবা করলে তার আত্মান্তিক কল্যাণ হবে এবং সার্বিক মঙ্গল হবে। বংশের মঙ্গল, জগতের মঙ্গল, নিজের মঙ্গল তো সুনিশ্চিত। সেই জন্য আসুন সনাতনীরা, আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন সনাতন ধর্মে বেদ আছে, আদি গ্রন্থ, এই বেদের যে সংবিধান আছে, বেদের যে সমস্ত নিয়মাবলী, আমরা যেন অবশ্যই পালন করতে পারি। আমরা বেদকে কখনো অমান্য করব না। বেদ হচ্ছে মাতৃস্বরূপা। বেদ আমাদের মাতৃস্বরূপ, মায়ের মতো।
যেমন মা কখনো সন্তান অমঙ্গল কামনা করেন না, তদ্রূপ ভাবে বেদ আমাদের কখনো অমঙ্গল পথে নিতে পারেন না। আমাদের সার্বিক কল্যাণ, আমাদের চারখানা বেদ, আগে ছিল একখানা, পরে চারখানা হলো, বিভাজন করলেন ব্যাসদেব, ঋক সাম যজু অথর্ব। তারপর পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে, এটাও আমাদের কৃষ্ণদেব বেদব্যাসে রচিত। 18 পুরাণ সব কৃষ্ণ দেব বেদব্যাস বেদব্যাসে রচিত। তারপরে গীতাখানা, এটাও আমাদের ব্যাসদেবের লেখা, তাই না? ভগবান লীলা করেছেন, উনি লিখেছেন। কাজে কাজে তার যে অনবদ্য অবদান কখনো কি ভোলা যাবে? আমরণ পর্যন্ত ভোলা যাবে? নিশ্চয়ই না। সেজন্য আমরা সনাতনী বলে আমরা দাবি করি, সনাতনের যে নিয়ম কানুন আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আমি কিন্তু প্রায় বলি যে আমাদের শিশু শিক্ষা, নারী শিক্ষা অবশ্যই পালন করতে হবে। শিশু শিক্ষা আগে, প্রত্যেক নারী কর্তব্য, সেই মানে সেই নারী যে মানে স্বামী, অবশ্যই স্বামী স্ত্রী একসঙ্গে তার ছেলে মেয়েদেরকে যথোচিত ভাবে এই সনাতনের যে আদর্শ বজায় রাখার চেষ্টা করতে হবে, যাতে করে তাদের সন্তান সন্ততিগণ কখনো যেন বিপদগামী না হয়। তার জন্য ধর্মকে রক্ষা করতে হবে। ধর্মই ধার্মিককে রক্ষা করে। আর ধর্ম যার নাই, তার ভগবান নাই, সে একটা জগতের একটা বর্বর, একটা নাস্তিক, একটা অথর্ব, তাই না? তার জীবনের কোনো মূল্য নাই। যেমন জলের ধর্ম ভিজানো, অগ্নির ধর্ম দগ্ধ করা, বায়ুর ধর্ম শুকানো, আর চুম্বকের ধর্ম লোহাকে আকর্ষণ করা। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে কি পরমেশ্বর ভগবানের সঙ্গে মধুর সম্বন্ধ করা। এবং অনাদিকাল থেকে আমাদের কৃষ্ণ বহির্মুখ জীব, আমরা কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা যে নরকের গাধায় পড়ে আছি, হ্যাঁ, বিষয় বৈভব কামিনী কাঞ্চন পেয়ে সবকিছু ভুলে আছি গোবিন্দকে, এটা ভোলা যাবে না। অবশ্যই আমাদেরকে বৈদিক নিয়ম ফলো করতে হবে। বৈদিক নিয়ম পালন না করলে বিশুদ্ধ ভক্তি আসবে না। তার জন্য দরকার একটু শ্রম দিতে হবে, সময় দিতে হবে। সময় না দিলে পরে কখনো কখনো ভগবানের সঙ্গে সম্বন্ধ হবে না, প্রেম হবে না, ভালোবাসা হবে না। সেজন্য আমাদের সমস্ত পূর্বাপার যে সমস্ত মহাশয়গণ, যে সমস্ত মহাজনগণ পৃথিবীতে আসছেন, কত কত মহাজন না, যেমন যেমন লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ গোস্বামী, অনুকূল ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, তাই না? কত কত মহাপুরুষরা আপন আপন স্বীয় স্বীয় গুরুদেব সদ্গুরুগণ পৃথিবীতে উন্ডা আসছেন। উন্ডা এসেছেন আমাদের জন্য, সবার জন্য মঙ্গলার্থে এসেছেন, আমাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য। তারা নিজেদের মঙ্গল কামনা করেন নাই, কখনো করেন নাই। জগতের মঙ্গলের জন্য তারা পৃথিবীতে অবতরণ করে সকলকে তারা কৃপা করে গেছেন আমাদের কল্যাণের জন্য। সেই জন্য আমাদেরকে অবশ্যই এই সমস্ত মহাজনদের পদাঙ্কর্ষণ করতে হবে। মহাজনগণ যে পথে করেছেন গমন, আমাদেরকে সেই পথের অনুসারী হয়ে হতে হবে। এবং তাদের তাদের চরণধুলি নিয়ে তারা যেদিকে গমন করেছেন, যেদিকে যে দিশায় চলেছেন, সেই দিশা ধরে চলে যেতে পারে সম্মুখে, আমরা যেন ভগবানের সান্নিধ্য পেতে পারি। সেই জন্য মহাজনগণ অসৎ পথে নেন না, হ্যাঁ, সৎ পথে রাখেন এবং সুপথে রাখেন। আমরা যেন কখনো আমাদের মনটাকে অসৎ পথে না নিই, এদিক ওদিক না নিই, আমরা যেন সড় গোস্বামীর আইন কানুন মেনে চলতে পারি। শুধু সজ্জন ভক্ত সজ্জন মন্ডলী, সেই জন্য দরকার আমাদের আগে শিশু শিক্ষা, ওদেরকে শিক্ষা বিধান দেওয়া, সঙ্গে সঙ্গে নারী শিক্ষা। আমরা দেখতে পাই নারী শিক্ষা যে সমস্ত আছে, যেমন সাবিত্রী, 18টা নাম আছে না, গীতাতে শেষ 18টা নাম আছে, ঠিক আছে? গঙ্গা, গঙ্গা সতী। গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে আবির্ভূত হলেন গঙ্গা দেবী, যিনি কিনা সে ভগীরথ গঙ্গাকে নিয়ে আসছিলেন। সাগরের সকল রাজার 60,000 পুত্র সেই কপিল মুনির রসানলে পড়ে তারা ভস্মীভূত হয়েছিলেন। ওই বংশে
দিলীপ রাজা ছিল আগে, দিলীপ রাজা। তারপর হলো সগর রাজা। সগর রাজা 60,000 পুত্র ছিল। এক সময় সগর রাজা উনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ করে উনি যজ্ঞটা করে গাছে বেঁধে রাখছেন, কিন্তু রাতের অন্ধকারে এসে দেবরাজ ইন্দ্র এসে ঘোড়াটি হরণ করে নিয়ে যান কোথায়? পাতাল লোকে। কপিল মুনি যেখানে তপস্যারত। এই কপিল মুনি হচ্ছেন দেবহূতি নন্দন, দেবাহুতির ছেলে। উনি একজন অবতার। উনি সাংখ্যযোগ দান করলেন। সাংখ্যযোগ কাকে দান করলেন? নিজের মাতাকে। সাংখ্য মানে জ্ঞান, পারমার্থিক জ্ঞান। উনি কাকে দান করলেন? তার নিজের মাতাকে দান করলেন। তার পিতার নাম যে ঋষি কর্দম ঋষি। পিতার নাম হলো কর্দম ঋষি, ভাগবতে প্রমাণ। সেজন্য নিজের মাতাকে সাংখ্যযোগ জ্ঞান দান করেন। সেই কপিল মুনি পাতাল লোকে গিয়ে উনি তপস্যারত। এবার এমন সময় সে দেবরাজ ইন্দ্র গিয়ে অশ্বটি চুরি করে নিয়ে পাতাল লোকে গিয়ে নিয়ে সেই যেখানে কপিল মুনি তপস্যারত তার পাশে একটা গাছে বেঁধে উনি চলে আসেন। তারপরে সকালে দেখতে পেলেন যে, কে দেখতে পেলেন? সগর রাজা। তার সে ঘোড়াটি নাই, অশ্বটি নাই। সে হে 60,000 পুত্রগণ, তোমরা তার অন্বেষণ করো। কোথাও পাওয়া গেল না। স্বর্গ, মর্ত, লাস্টে গেলেন পাতাল গিয়ে দেখতে পেলেন যে কপিল মুনি তপস্যা করছেন, তার পাশেই তাদের নিজস্ব পিতার ঘোড়াটি বাঁধা আছে। ওরা অত্যন্ত ক্রোধবশত, অহংকার বশত অট্টহাসি দিয়ে বলতে লাগলেন, যেরকম দুরাচার, অহংকারী তপস্বী, তুমি তপস্বী নও, তুমি একটা ভণ্ড বিড়াল তপস্বী, অধার্মিক। হ্যাঁ, তুমি আমাদের পিতার অশ্বটি চুরি করে এনে এখানে বেঁধে তুমি কি তপস্যা করছো? লোক দেখো, দুষ্ট, কুলাঙ্গার। এই বলার সঙ্গে সঙ্গে কপিল মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। এখন কথায় বলে, যদি আমরা আয়নার দিকে টর্চ মারি, আয়নায় টর্চের যে প্রতিবিম্ব জ্যোতি গিয়ে পড়ে কোথায়? আয়নাতে পড়ে। আয়নাতে পড়লে কি করে? সেই আয়নার থেকে ওইটা বিপরীত দিকে ধাবিত হয়, তার জ্যোতিটা নিজের নিজের দিকে ধাবিত হয়। অর্থাৎ ফল কথা কি? কপিল মুনি ভগবান তো অভিশাপ দেন নাই, কিন্তু ওদের অভিশাপ ওরাই জেলে খাওয়া গেল। 60,000 ঋষি যখন নিন্দাবান্দা শুরু করলো না, তখন সেই নিন্দাটা মানে কাকে কাকে বললো নিন্দা? কাকে করলো? কপিল মুনিকে। কিন্তু ওইটা ফেরত এসে গেল, নিজেরাই সেখানে সব প্রেতাত্মা হয়ে গেল, মারা গিয়ে তারা প্রেতাত্মায় ঘুরে বেড়াচ্ছে। তারপর ওই বংশে এসে গেল ভগীরথ। ভগীরথ অনেক অনেক সাধনা সাধন করে মহাদেবের আজ্ঞা প্রাপ্ত হয়ে মহাদেবের আশীর্বাদ নিয়ে চলে গেলেন না ভগবানের দিব্য ধামে, গিয়ে গঙ্গাকে নিয়ে আসছেন। আসার পথে অনেক কথা বাবা। আসলে ব্রহ্মা তার কমণ্ডল ধারণ করলেন। তারপর কমণ্ডল থেকে তারপর এক ধাপ নিচে আছে কৈলাস ধাম। কৈলাস আসলে এবার শিব ঠাকুর জটা ধারণ করলেন গঙ্গাকে। তার এক ধাপ নিবে নন্দী ভৃঙ্গি, শিবের 2 অনুশ্বাস দেহরক্ষী। তারা তার একটা বৃষ ষাঁড় হয়ে গেল, ষাঁড়টি হা করলো, গঙ্গা বেটের ভিতর প্রবেশ করলো। ভগীরথ কান্নাকাটি করছে, ছেড়ে দেওয়া হলো। তার নাম হলো গোমুখী গঙ্গা। তার মর্তে এসে গেল প্রায়। মর্তের এক ধাপ উপরে আছে জন্মমুনির আশ্রম। জন্মদেব জন্মমুনি দেখছেন স্বয়ং ভগবানের চরণ ধৌত জল চরণামৃত গঙ্গা রূপে প্রবাহিত হচ্ছেন ধরাতলে। সঙ্গে সঙ্গে উনি বললেন, মা গঙ্গা, তুমি এসে আমার জঙ্ঘার পর প্রবেশন করো। জঙ্গা মানে উরুর পর। ওনাকে কোলে করলেন। তখন ভগীরথ এসে কান্নাকাটি যে, প্রভু আপনি দয়া করে আমার মা গঙ্গাকে ছেড়ে দিন, ও মা গঙ্গা আমারই। তারপরে যাই হোক ভগীরথ শঙ্খ বাজাচ্ছেন, পিছু পিছু গঙ্গা মা চলেছেন। ভগীরথের আনা গঙ্গা, তাই এক নাম আছে ভাগীরথী গঙ্গা। মর্তলোকে এসে পাতাল লোকে গিয়ে 60,000 ঋষি প্রেতাত্মার থেকে উদ্ধার পেয়ে তারা বৈকুণ্ঠ গমন করলো। তাহলে গঙ্গা আমাদের পবিত্র জিনিস। যে ব্যক্তি সকালে উঠে অন্য কথা না বলে শুধু একবার বলে মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, তার তাৎক্ষণিক তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। পুরাণে উল্লেখিত, পুরাণ। কাজে কাজে গঙ্গা আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। গঙ্গা গীতা, গীতা আমাদের মাতৃস্বরূপা। গীতা যারা আশ্রয় করবে তাদের অমঙ্গল কখনো আসতে পারে না। গঙ্গা গীতা
গঙ্গা, গীতা, সাবিত্রী। সাবিত্রী কে ছিল? ইনি একজন সতী নারী ছিলেন, যার স্বামীর নাম ছিল সত্যবান। সত্যবান আয়ু ছিল মাত্র 21 দিনের আয়ু। তা জানার সত্ত্বেও সত্যবানকে বিয়ে করেছিল। জ্যোতিষ বলেছিল আগে যে ওর মৃত্যু হবে 21 দিনের দিন। তা জানা সত্ত্বেও বিয়ে করেছিল। সতী নারী তো। তখন 21 দিনের দিন যখন ও বনে যাচ্ছে, বলেছিল যে প্রভু তুমি এই বনে যেও না। শুনলো না, বনে চলে গেল। সেখানে গিয়ে তার মৃত্যু হয়ে গেল। মানে তাকে যমরাজ নিয়ে যাবে। যমরাজ নিয়ে যাবে, এই সময়টা তাকে ধরে বসছে। সংবাদ গেল সাবিত্রী, তোমার সত্যবান মৃত্যুই সঙ্গে পাঞ্জা লড়ছে। তখন সেই বনে গিয়ে সাবিত্রী তার স্বামীকে কোলে করলো। তাকে কোলে করে বলছে কি, যমরাজ কার শক্তি আছে আমার স্বামীকে নিয়ে যায়? যমরাজ বললো কি, সাবিত্রী তোমার স্বামীকে দিয়ে দাও, তোমার স্বামীর আয়ুষ্কাল শেষ। বলে তোমার শক্তি আছে, তুমি থাকো, তোমার স্বামীকে নিয়ে যাও। তারপর অনেক কথা আছে, পরে অনেক কথা বলা বলি, পরে একটা কথা বলে বসলেন কে? যমরাজ। আচ্ছা সাবিত্রী, সত্যবানকে দিয়ে দাও, আমি আশীর্বাদ করি, তুমি 100 পুত্রের জননী হবে। তখন হো হো করে হেসে বলল যমরাজ, সাবাস তোমাকে সাবাস, যার স্বামী নাই তার সন্তান কি করে হয়? যমরাজ তার কাছে পরাজিত হয়ে গেল। খুশিয়ে বললেন, সাবিত্রী, তোমার মতো সতী নারী বিরল জগতে, তোমার নাম যারা নেবে তারা সব পাপ হইতে মুক্ত হয়ে যাবে। আমি তোমার স্বামীকে ফেরত দিচ্ছি। তোমার স্বামীর এখন অনেক আয়ু। চলে গেল সাবিত্রী। তাহলে গঙ্গা, গীতা, সাবিত্রী, মানে এবং গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা। সীতা তো সবাই জানে, সতী সাধবী নারী। সে কোনোদিন রামকে ছাড়া তার মনটা নদীকে দেন নাই। অনেক কথা সংক্ষেপে বলছি। সীতা সত্যা। সত্যার্থে গেলে সত্য বস্তু। সত্যমেব জয়তি, সত্যমেব জয়তি, সত্যমেব জয়তি। অর্থাৎ সত্যের বিজয় অবশ্যম্ভাবী। সত্যের বিজয় অবশ্যম্ভাবী। সত্য হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সত্যতাকে রক্ষা করতে হবে, অর্থাৎ সত্য কথা বলতে হবে। সত্য থেকে সত্তা। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা সত্যা পতিব্রতা। যিনি পতিব্রতাকে, যিনি পতির চরণে আসক্ত, যিনি, যে পতিকে ছাড়া অন্য কাউকে চেনে না, জানে না, মানে না, সে হচ্ছে পতিব্রতা। অর্থাৎ স্বামীর অর্ধাঙ্গী বা সহধর্মিণী। যে স্ত্রী তার সমস্ত তনুমন সঁপে দিয়েছে স্বামীর চরণে, সে হচ্ছে পতিব্রতা নারী। সে স্বামীকে ছাড়া আর কাউকে চোখেই দেখে না, সে হচ্ছে পতিব্রতা নারী। পতিব্রতা, সীতা সত্য পতিব্রতা। ও গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা সত্য পতিব্রতা। অর্ধমাত্রা, অর্ধমাত্রা। ইনি একজন অত্যন্ত বেদের কথা, বেদের শ্লোকে বলা অর্ধমাত্রা। অর্থাৎ ভগবানের সেবা যারা করে, সেবা করতে গেলেই তারা যদি অর্ধেক ভগবানের সেবা করে, অর্ধেক নাম কথা, পূর্ণ নাম নিতে পারলো না, হ্যাঁ, তবু তার অর্ধমাত্রায় সে ভগবানকে সেবা করলেও তিনি পূর্ণ মাত্রায় ভগবানের সান্নিধ্য লাভ করবে। পূর্ণ মাত্রায় ভগবান এত কৃপাময়। তুমি যদি আমাকে বলো শুধু রাম না, শুধু রা বলো, শুধু কৃষ্ণ না, কি বলো, সে আমাকে আহ্বান করবে। তুমি শুধু বলো যে বান বলার দরকার নাই, ভগ বললেই ভগবান বলেছেন আমি আর আপন হয়ে যাই। মানে অর্ধবার বললেও সে পূর্ণমাত্রা ভগবানকে ডাকার ফল প্রাপ্ত হয়ে যায়। তাই অর্ধমাত্রা। চিদানন্দ অর্থাৎ অপ্রাকৃত যে আনন্দ, সচ্চিত আনন্দময় ভগবানের এর অন্যতম হচ্ছে চিদানন্দ। চিদ প্লাস আনন্দ, চিদ আনন্দ। চিদ জগতের যে আনন্দ, চিদ জগৎ কোনটা বলা হয়? সেটা বলা হয় একমাত্র গোলক ধামকে বলা হয় চিদানন্দময় ধাম, অর্থাৎ পরমানন্দময় ধাম। সেখানে কোন রকম অশান্তি নাই, নিরানন্দ নয়, সেখানে আছে পরমানন্দময় ধাম। আর এক নাম আছে চিদানন্দময় ধাম। সেই ধামে চলে যায় গীতাকে যারা আশ্রয় করে, চিদানন্দময় ধামে সে চলে যাবেই যাবে, এতে কোনো সংশয় নাই। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা সত্য পতিব্রতা, পতিব্রতা। ব্রহ্মাবলী, ব্রহ্মাবলী, ব্রহ্মার
ব্রহ্ম আমরা জানি ব্রহ্ম শব্দে কাকে বোঝায়? ওম, অর্থাৎ কি বলে ওম কি বলা হয়? ব্রহ্মা, তিনি ব্রহ্মার নাম, তাই না? ব্রহ্মবিদ্যা, অর্থাৎ সেই ব্রহ্ম যে বিদ্যা, পরমেশ্বর ভগবানের যে বিদ্যা, কোন বিদ্যা বাবা? এটা সে পারমার্থিক বিদ্যা বা বা আধ্যাত্মিক বিদ্যা সে প্রাপ্ত হয়ে যায়। ব্রহ্মবিদ্যা অর্থাৎ ভগবানের বিদ্যা, অর্থাৎ মানে সে জাগতিক বিদ্যা নয়, সে পারমার্থিক বিদ্যা অবগত হয়ে যায়, তার স্ফুরণ হয়, হৃদয়ঙ্গম হয় তার ভিতরে এই গীতা পাঠ করতে করতে। তখন বুঝতে পারে যে কৃষ্ণ ছাড়া আমার আর কেউ নাই, ঈশ্বর ছাড়া আমার আপনার কেউ নাই, জগৎ অনিত্য, জগৎ হচ্ছে কি ক্ষণভঙ্গুর। এই জন্য সে বলে কি সবকিছু ব্রহ্মময় হয়ে যায়। দেখতে পারে নিজের ভিতর ব্রহ্ম, বাইরে ব্রহ্ম, চারিদিকে ব্রহ্ম, ব্রহ্মকে দেখতে পায়। তখন ব্রহ্মানন্দ বিভোর হয়ে যায়, ব্রহ্মানন্দে বিভোর হয়ে যায়। তখন নিজেকে দেখে না, তখন মনে করে কি অহং ব্রহ্মাস্মি সোহং, অহং ব্রহ্মাস্মি সোহং, নিজেকে ব্রহ্ম বলে মানে নিজের ভিতর ব্রহ্মকে দেখতে পায়। তখন সবকিছু ব্রহ্মময় হয়ে যায়, বলা হলে ব্রহ্মবিদ্যা। গঙ্গা গীতা হচ্ছে সাবিত্রী সীতা সত্য পতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা। তখন ব্রহ্মবিদ্যা অবগত হয়, ব্রহ্মের যে বিদ্যা অর্থাৎ ভগবানের যে বিদ্যা সে অবগত হয়ে যায়, আধ্যাত্মিক বিদ্যা, হ্যাঁ, ব্রহ্মময়ী বিদ্যা সে অবগত হয়ে যায়। ঈশ্বর আছেন, তার সেবা করা আমাদের কর্তব্য। দেহটা আমাদের জীবনটা অস্থায়ী, টেম্পোরারি, আমরা আসছি, চলে যাওয়া লাগবে পৃথিবীর থেকে। আমাদের মৃত্যুর সঙ্গের সাথী একমাত্র পরম সত্য বস্তু পরমেশ্বর ভগবান, তার আরাধনা করা আছে কি জীবের মুখ্য উদ্দেশ্য। জগতের কল্যাণ সাধনায় তার নিজের আধ্যাত্মিক কল্যাণ আনতে হলে ভগবানকে ভালোবাসতে হবে। এই বিদ্যা ভগবান কৃপা করে তার ভিতরে এনে দেন। গীতা বলেছেন ভগবান, আমার ভক্ত যখন আমাকে আহ্বান করে তাকে আমি বুদ্ধিযোগ জ্ঞান দান করি, বুদ্ধিযোগ ভক্তিযোগ দান করি এই জন্য সে যেন সহজ আমাকে লাভ করতে পারে। হরে কৃষ্ণ, তিনি এত কৃপাময়। ব্রহ্মবিদ্যা 30 সন্ধ্যা, এ 30 সন্ধ্যা, 30 সন্ধ্যা বলতে কি বোঝায়? 3টে সন্ধ্যা করতে হয়, তাই না? সকালে, দুপুরে, রাত্রে। আমাদের ধর্মের 30 সন্ধ্যা করার বিধান রয়ে গেছে। অর্থাৎ আহ্নিক গুরু মন্ত্র নিয়ে 3 বার জপ করতে হয়, সকালে 6টার থেকে 8টার ভিতরে, দুপুরে 1টার থেকে 2টার ভিতরে, আর রাত্রে 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 6টার থেকে 8টার ভিতরে। বলা হয় 30 সন্ধ্যা গায়ত্রী জপ, 30 সন্ধ্যা মুক্তি গেহিনী। আর এই 30 সন্ধ্যা গায়ত্রী জপ করতে করতে আমাদের মুক্তি হয়, না না, মুক্তি প্রাপ্ত হতে পারবো। চিরতরে সংসার থেকে মুক্তি লাভ করে আমরা পরব্রহ্ম সীতার কাছে ভগবানের সান্নিধ্যে প্রাপ্ত হবই হবে, তো সংশয় নাই। মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি। ভবগ্নি কি? ভব শব্দে পৃথিবী বলা হয়। পৃথিবীর যে আমরা প্রত্যেক মানুষ, আমরা আমরা অগ্নিতে আমরা প্রজ্বলিত হচ্ছি, ভব জ্বালায়, ত্রিতাপ জ্বালায় আমরা আমরা জর্জরিত হচ্ছি। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, একে বলা হয় ভবগ্নি। ভব শব্দে পৃথিবী, আমরা পৃথিবীতে এসে অগ্নিতে প্রজ্বলিত হচ্ছে। কোন অগ্নি? এটা হচ্ছে অশান্তির অগ্নি, আধ্যাত্মিক নিজের শরীর মন কষ্ট দুঃখর অগ্নি, এক। দুই হচ্ছে কি হুম আহ আদি ভৌতিক জড়জগৎ থেকে একে অপর কর্তৃক দুঃখ পাচ্ছি আমরা, একে অপর কর্তৃক দুঃখ পাচ্ছি। আমি দুঃখ চাচ্ছি না, তোমাকে একজন বললো খারাপ কথা, আমার মানহানি হলো, আমাকে একজন ভণ্ড বললো, আমি কষ্ট পাচ্ছি না, এটা একটা অগ্নি। আর একটা তৃতীয় হচ্ছে কি যে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, দৈবিক দুঃখ, দৈবিক দৈবিক অগ্নি কি? আমি আমি কোথায় চলেছি কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হলো, আমি আমি অ্যাক্সিডেন্ট করলাম, আমার হাত পা ভেঙে গেল, এটা ঈশ্বর কর্তৃক। তারপর বান কি হলো? বন্যা, আমি চাচ্ছি না বন্যা হোক, বন্যা এসে গেল। জলোচ্ছ্বাস, মহামারী এসে গেল, এই করোনা এসেছিল না, করোনা, এগুলো ঈশ্বর কর্তৃক হয়। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ঈশ্বর কর্তৃক অ্যাক্সিডেন্ট, অপমৃত্যু, এগুলো ভগবানের থেকে হয়। এর থেকে আমরা আমরা রেহাই পেয়েছি কি?
নিশ্চয়ই না। সেজন্য এগুলোকে বলা হয় একটা অগ্নি, ভব অগ্নি, তিনটে অগ্নি। অগ্নির দ্বারা আমরা অহরহ আমরা আমরা দগ্ধীভূত হচ্ছি। যদি ঈশ্বরের আরাধনা করা হয়, গীতাকে আশ্রয় করা হয়, আমরা ত্রিতাপ জান্নাত থেকে আমরা রেহাই পেতে পারি এবং ভবগ্নি থেকে আমরা চিরতরে মুক্তি লাভ করতে পারি। তাহলে কি হলো, গঙ্গা, গীতা হচ্ছে সাবিত্রী, সীতা সত্য পতিব্রতা, ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিকেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী। আমাদের চলতে অনেকে আমরা ভ্রান্ত পথে চলি, আমরা সৎ পথে চলি, আমরা বুঝেও চলি, না বুঝেও চলি। ধীরে ধীরে আমরা নরকের পথে পা দিচ্ছি। এইগুলো এইগুলো ভ্রান্তিকে, এই ভ্রান্ত ধারণাকে উন্মোচন করে দেন গীতা আমাদেরকে। গীতাকে আশ্রয় করলে আমাদের মন প্রাণ ওই ভ্রান্ত হবে না, আমরা সঠিক পথে আমরা চলবো। গীতায় আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। তাই বলা হলো ভ্রান্তি নাশিনী, অর্থাৎ ভ্রান্তকে, আমার আমার মনকে, আমার অসৎ পথকে যে নাশ করেন, তিনি হচ্ছেন গীতা। আমাদেরকে আমাদেরকে আমাদের ভিতরে যিনি জাগ্রত করে দেন, ভগবান দিব্য নামে জাগ্রত, দিব্য নামের মহিমা আমাদের ভিতরে জাগ্রত করে দেন, আমাদেরকে সঠিক পথে চলার সে নির্দেশনা যিনি দেন, সঠিক পথে চলার, সঠিক সঠিক ভজনে প্রবৃত্ত হওয়ার, সদ্গুরু পদাশ্রয় গ্রহণ, বৈষ্ণব সেবা, যত কিছু আছে এ কিন্তু আমাদেরকে গীতায় দিয়ে থাকেন। তাই বলা আছে কি, অর্ধমাত্রা চিদানন্দ ভবগিনী ভ্রান্তি নাশে বেদত্রয়ী পরানন্দ, বেদত্রয়ী যে চার, বেদত্রয়ী কি, আমাদের যে চারখানা বেদ আছে, ঋক সাম যজু অথর্বণে, আমরা যদি আমরা গীতাকে আশ্রয় করতে পারি, আমাদের বেদ হবে কণ্ঠস্থ, আমাদের বেদ হবে কণ্ঠস্থ, এবং বেদের আলোকে আমরা সবকিছু জানতে সক্ষম হব। পরানন্দা, পরানন্দা কি, পরানন্দ হচ্ছে কি, পরম আনন্দ। পরানন্দ মানে কি, চিন্ময় আনন্দ, চিন্ময় আনন্দ, অপ্রাকৃত আনন্দ আসবে, জাগতিক আনন্দ নয়, এটা হবে পারমার্থিক আনন্দ হবে। গীতাকে আশ্রয় করে, গীতা আমাদের কৃপা করে দয়া করে আমাদের ভিতরে সেই পরানন্দা, এখানে পরা আনন্দ, পর প্লাস আনন্দ, পর আনন্দ, কোন পর, সেই পারমার্থিকের আনন্দ আমাদেরকে দান করবেন। শ্রীকৃষ্ণ আছেন, তিনি আমাদের কৃষ্ণ ভগবান, তিনি আমাদের প্রভু, আমরা তার দাস। তাকে ভালোবেসে কি জাতীয় আনন্দ, এই আনন্দ সর্বক্ষণ প্রাপ্ত হতে পারে, তাই বলা হলে পরানন্দা। তাও কি বললেন, আজ গঙ্গা, গীতা, যা সাবিত্রী, সীতা সত্য পতিব্রতা, ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দ, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জরি। গীতাকে আশ্রয় করলে কি হবে, আমাদের তত্ত্বদর্শী, আমাদের যথাযথ যে যে আমাদের কর্তব্য কি, আমাদের আমাদের ভিতরে তথ্য আর তথ্যকে আমাদেরকে জানিয়ে দেবেন গীতা। তথ্য আর তথ্য এক জিনিস নয়, দুটো আমাদেরকে আমাদেরকে গীতা মা বলে দেবেন, সেইভাবে আমাদেরকে জাগিয়ে তুলবেন। তত্ত্ব, আমাদের তত্ত্বের অর্থ যেটা, মূল তত্ত্ব যেটা, মূল তত্ত্ব কি, পরমেশ্বর ভগবান, মূল তত্ত্ব কি, ধর্ম, মূল তত্ত্ব কি, সনাতনী আমরা, মূল তত্ত্ব আমরা হিন্দুত্ব, মূল তত্ত্ব আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে প্রেমময় আবদ্ধ হওয়া। এইগুলো আমাদের গীতা মাতা আমাদেরকে একে একে সব জানিয়ে দেবেন। তাই বলা হয় তথার্থ জ্ঞান মঞ্জরি, তথার্থ যে জ্ঞান বা পারমার্থিক জ্ঞান যে মঞ্জুরি আমাদেরকে দান করবেন কে, আমাদের গীতা মাতা। হরে কৃষ্ণ। সেই জন্য বলা আছে 18 নামের ব্যাখ্যা, 18টা নামের ব্যাখ্যা, এইগুলো এইগুলো আমাদের জন্য, আমাদের অনুকূল পরিবেশ করে দেবেন গীতা মাতা। আমাদেরকে অবশ্য নারীর শিক্ষা পেতে হবে। আমাদের মায়েদের বলবো, সতী অনুসরণ মতো সতী হতে হবে, সাবিত্রীর মতো সতী হতে হবে, তারপরে মন্দাদরী, তারা, অহল্যা, কুন্তী, দ্রৌপদী, তাই না, আমাদের বর্তমান কালে সেই বিষ্ণুপ্রিয়া, পদ্মাবতী, কত নাম বলবো। আমাদেরকে নারীদেরকে, মায়েদেরকে অবশ্যই এনাদের যে গুণগুলো আছে, এনাদের জীবন আদর্শ, আদর্শ, ওনাদের সারা সারা দৈনন্দিন জীবনে যে রুটিন, দৈনন্দিন জীবনে যে চলার পথ আপনাদেরকে অবশ্যই মানতে হবে। দেখবেন মায়েরা, আপনারা একজন মহামানবী হয়ে যাবেন এবং আপনারা হবেন সতী নারী।
সতী নারীর জন্য আমাদেরকে, আমাদের সমাজে আসবে একটা সৎ পুত্র আসবে, আর সৎ পুত্র হবে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের কর্ণধর, আমাদের হিন্দু সমাজের আগামী কর্ণধরে যাবেন। সেজন্য মায়েরা, আপনারা কৃপা করে দয়া করে অবশ্যই আমাদের আমাদের যে নিয়মাবলী, আমাদের বেদের যে সংবিধান সবাই মানুন এবং ভগবানের সঙ্গে প্রেমময় সেবা আবদ্ধ হন। হরে কৃষ্ণ। আর বেশি বলবো না, অবশ্যই এখন 10টা বেজে গেল, তারপরে চার্জ ফুরিয়ে গেল। হ্যাঁ, রাধে রাধে। হরে কৃষ্ণ। কৃষ্ণ। বাবা শুনতে পাচ্ছি। হ্যাঁ বাবা। হ্যাঁ, শুনতে পাচ্ছি বাবা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কিছু বাবাজি কিছু বলা হোক। না, আহ, শুনতে পাচ্ছি বাবা। না, চার্জ না, খুব চার্জ গেল, মাত্র 3 পয়েন্টে চলে আসছে, এখন বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি আমি কেবল চার্জে দিলাম। হ্যাঁ, আচ্ছা চার্জ বাবা। হচ্ছে।